ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ডাকেন ও মানুষ বলে, যেন আল্লাহ নাম ধরে রেখেছেন, হয়তো আল্লাহ রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা হুকুম করেছেন। প্রথম হুকুম হচ্ছে, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা আল্লাহর প্রথম হুকুম। দুই নাম্বার হুকুম আল্লাহর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লি চিন্তা করবে ইমাম সাহবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহবাদ। আল্লাহ বলেন প্রত্যেকের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে আখিরাতের চিন্তাই তো এই মজলিসে আসছি, না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই, জিলাপি? আপনারা এই খিচুড়ি আর জিলাপি ছাড়া আমার শুনতে আসতেন কেন? সামনের থেকে আশা কমাইয়া দিবেন, তখন দেখবেন। এটা একটা মাহফিলের জন্য বড় খারাপ দিক। মাহফিলের যে রূহ সব বরবাদ হয়ে যায় খানার জন্য। আমরাও বিব্রত থাকি যে যারা বসে আছে খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। ডেক ডুক না থাকলে একটু ইতমিনান লাগে যে যারাই আছে বয়ান শোনার জন্যই আসছে। তো আমরা এখানে আখিরাতের ফিকিরই তো আসছি নাকি? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির গুলো যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করছেন, দয়া। দয়া কি দয়া? যে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে ঠিক করে নাও। কার কথা বলেন তো? আস্তে আস্তে কথা বললে তো হবে না। কার কথা? আল্লাহর কথা। আমি তো দেখি না, আপনার লেগে ভালো লাগতেছে। খুললে এগুলো এখানে রাখলেই হবে। না না, এগুলো খুলে স্টিপটা খুলে, জি জি দেখাইতেছে আপনার এখানে রাখেন। সব বাদ দিতে হবে। এগুলো আমাদের কি হবে? এখন তো ভিজিট দেখা যাবে, চেহারা দেখে শুনবেন যে মাদ্রাসা এখন আগে 100 টাকা দাও নিয়ত করলে এখন 200 টাকা দিবে। ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। বলেন কার কথা? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا
وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তা আল্লাহ বলেন কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিললে তুমিও পাস। কার কথা বলেন? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ যদি মিলে যায় তো কি দিবেন আমাদেরকে? কথা আছে না আল্লাহর সাথে, বুঝা পড়া আছে না? মিললে কি দিবেন কর? আল্লাহ বলে মিললে কি দেবো জানোস? সাহাবীদের উপর যেমন আমি রাজি হয়ে গেছি তোদের উপরও রাজি হয়ে যাবো। সাহাবীদের জন্য যেমন জান্নাত বানিয়ে রাখছি তোদেরকেও জান্নাত দিয়ে দিব। কার কথা? সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তো বলেন আমাকে কাদের সাথে মিলাইতে হবে? আমার সাথে কথা বলা লাগবে যে, বলেন কাদের সাথে? কিন্তু মনে রেখেন একটা কথা, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেমনি মিলবে? সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে দেখে দেখে আমল করছেন, আর কি কপাল! নবী সিজদায় তো সাহাবীও সিজদায়, নবী রুকুতে তো সাহাবীও রুকুতে, নবী কাঁদেন তো সাহাবীও কাঁদেন, নবী হাসেন তো সাহাবীও হাসেন। আল্লাহ! আমাদের আমল তাদের মতো হবে কেন? তো কি বললেন এতক্ষণ? তা আমাদের বড়রা বলেন শোনো শোনো শোনো, আমাদের আমল ওদের মতো হবে না বটে, আমাদের করণীয় হচ্ছে সাহাবায়ে কেরামের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। বড়দের কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যে যত কাছাকাছি বসতে পারবে, হাসরেও সে সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবে। দুনিয়ায় যত দূরে, হাসরেও তত দূরে। সাহাবীদের সাথে আমাদের আমলের দূরত্ব কত, প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির অবস্থা দূর, গ্যাপ কত, এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে মূল কথায় ঢুকি। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি নাকি? আর কথা কম না, মুরব্বীরা বললেন নাহলে আমি শরম পাইতাম, একা হয়ে যায়। খেলছেন না? আমি তো খেলছি, খেলছেন না? বলা পাইন তোরা আবার এটা দলিল বানাইস না, খেলছি। আমরা যে পড়ালেখা করছি, পড়ালেখা কর, তত করে খেলতে দেখ, অসুবিধা পড়বা না। ঘোরার দিন খালি টিপা, মোবাইল টিপার ধান্দায় থাকবা, আবার দলিল বানাইবা হুজুরও খেলছে। আমরা তো পড়ছি, ভালো করে পড়ছি, পড়ার মতো পড়ছি, আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদরা আমাদের উপর খুশি। বাচ্চাদেরকে এখন অর্থই তো পড়াইতে পারি না। আমরা তো কিতাবের মূল ইবারত যেগুলো আপনারা তো বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন, এর মূল সূত্র মুখস্থ করছি। এখন যেগুলো শোনাইলে বাচ্চারা অবাক হয়ে যায়। আমার তো এখন আলহামদুলিল্লাহ নিচের ছোট ছোট কিতাব যা আছে সব মুখস্থ। এটা শুধু বলার জন্য বলা না, বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য।
বললি কি না বললি কি, ছোট কিতাব মুখস্থ থাকলেই কি আমার মর্যাদা আরো বেড়ে যাবে? ছোটদেরকে এখন ওই যে মাজদার আরবি শব্দ মূল মুখস্থ করায়, আজকে পড়াই কালকে ভুলে যায়। আলহামদুলিল্লাহ আমরা সাফওয়াতুল মাসাদির উলামায়ে কেরাম জানবেন, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, সাফওয়াতুল মাসাদির মুখস্থ করছি, করার পর আর জিন্দেগিতে আমার পড়ারও সুযোগ হয়নি, পড়ানোরও সুযোগ হয়নি। কিন্তু এখনো তো শুরু থেকে টান মারলে শেষ পর্যন্ত ঠেকা ছাড়া, যাওয়া ছাড়া তো ঠেকাঠেকির কোনো কাম নেই। আমরা তো উর্দুতে তর্জমা করতাম, এখন তো বাংলা গেছে। তো মুখস্থটার ধরনটা শোনাইতেছি শুধু, যে মনে করে করে বলা না, এটা মনের মধ্যে নাই কিছু, ছোটায় বসে। আমরা সুবহানাল্লাহ খুদনা গেলা খুদনা 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 তো খুদনা হামদুলিল্লাহ হাসুকে করে সাথে চুবানা মাতামে বসনা খুদনা বিশাল আল্লাহ সুবহানাহু ওটা হুজুরা বুঝবেন, আপনারা বুঝবেন। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব হচ্ছে, বলেন বলেন কারণ কোন? মাকামাতে হারি। আমি তো মাঝে মাঝে বলি, জানি মাকামাতে হারি নিয়ে যদি তারাবি পড়াই, কোনো বান্দার বুঝার কোনো উপায় নাই, আমি কোরআন শরীফ পড়তাছি না, অন্য কিছু পড়তাছি। على أني وإن أغمضني الفتن المتغابي ونضح عني المحب المحابي لأكاد أخرج من غمر جاهل أو ذي غمر متجاهل يدعوني لهذا الوديع وينكد بأنه من مناهي شرعي ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. الله أكبر الله أكبر. الركوع দিলাম কি মনে করছিস তোরা, কে জানে? বলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা যে করছি এটা মনে করে না, খালি খেলছি, আমরা পড়ছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, করে না যে তা, পড়ালেখাও করে। তো আমাদের সাথে ওদের পার্থক্য কি? মূল পয়েন্ট বুঝেন। পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই আপনারা? ঠিক সাহাবা একরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এমন। সাহাবা একরামও দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, ওট চড়াইছেন, খেজুর বাগানের পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে, তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই হচ্ছে গ্যাপ, মাঝখানের পার্থক্য। এই দূরত্ব যত কমাতে পারবো, হাসরে সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ। চলেন সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন একটু দেখে আসি। আখিরাতের ফিকির সাহাবীদের দিলের দিমাগের মধ্যে কিভাবে ঢুকছে একটু দেখে আসি। চলে, তখন বুঝবো আখিরাতের প্রস্তুতি আসলে হওয়াটা কেমন দরকার, আমরা কতটা পিছায় আছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট লাগানো থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট থেকে নাম নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের তো খেদমত করতে চায় না। কথা কম। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আবু বকরের দরবারে। উদ্দেশ্য কি? যে ওই এক বুড়ি বিধবা অসহায়, তার খিদমত করা লাগবে, এই নিয়তে নাম নিবে, কে খালি আছে। চিন্তা করেন, ওমরের মতো মানুষ
বুড়ির বাড়ির কাজ করবে। ওই সময়ের কাজ কি? মোবাইল ফ্লেক্সি করে দাও। এখন তো বুড়িকে কাম হলো, দাদু ভাই আমার মোবাইলে 20 টাকা ঢুকাই দিতে, একটু পান লইয়া। এখন তো বুড়িকে কাম এটা। আর ওই সময়ের কাজ ছিল আশেপাশে পানি থাকতো না, দূরের থেকে পানি এনে দেওয়া লাগতো। এটা হলো মূল কাজ। ওমরের মতো ব্যক্তিত্ব গেছেন বুড়ির বাড়ির কাজ করবে। দেখেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। যায়া লিস্ট তালাশ করে করে নাম পায় না, শুধু একটা নাম খালি, যেই নামের পাশে কারো নাম নাই। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমি করি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের নামাজের পরপর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলে? আমি যখন কিছু জিজ্ঞেস করবো সেটা মনে রাখেন, খামাকে বলি না, গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি প্রশ্ন করতেছি। এটা কোরআনের তরিকা। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া কি? কারিয়া চিনেননি নবী আপনি? আরে এত কথা বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয় কারিয়া কারে কয়। না না, আল্লাহ চাইছেন আমার নবী পুরোপুরি মনোযোগ দিক, তারপরে বলবো। তো প্রশ্ন করার মধ্যে এটা উদ্দেশ্য থাকে। বলেন হযরত ওমর কখন গেছে? কথাটা কেন বলছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কেন? নবী আলাইহিস সালাম বলেছে, যারা সকালে কাজ করে নবী তাদের জন্য বরকতের দোয়া করেছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ আসছে, তিনি বলেন যারা সকালে ঘুমাবে তাদের ঘর থেকে জিন্দেগিতে আবার দূর হবে। সামনে শীত আসতেছে, মাশাআল্লাহ, লেপ মুড়ো দিয়া, কাঁথা মুড়ো দিয়া, কম্বল মুড়ো দিয়া সারা সকাল দারুণ একটা ঘুম দিবেন। আর দুপুরে আসবেন হুজুরের কাছে একটা তাবিজের জন্য। কেন? হুজুর দোকানে বেচা কিনা হয় না। ওই মুখ থেকে সকালে ঘুমায় তো বরকত খাই দিয়েছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পান নাই, তাইলে কাজ করছে কখন? আর কথা তো বলা লাগবে। আপনার বুবাই বয়ে থাকবে না, সামনে যেটা কথা করবো না, আমি মোহর দিকে তাকাই, যদি বুঝিয়ে কথা কয় নেন তাহলে তার করে 10 টাকা জরিমানা করবো। বলেন কাজটা হয়েছে কখন? বাপরে বাপ, 10 টাকা কি মায়া রে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। কখন কখন? তাহাজ্জুদের অর্থ চিনেন নিয়ে আপনারা? কখন কখন? হ্যাঁ, 12টার পরে। হ্যাঁ, আরেকটা কি বলল? সুবহার দিকের আগে। আপনাদের মধ্যে দেখা যায় একতলাপ আছে, খালি একতলাপ আঙ্গুর মধ্যে না, আপনার মধ্যে আছে। আসলে ওই ওয়াক্ত বলা আমার মাকসাদ করে। তো মুফতি সাহেবরা বলেন হলো অন্যভাবে, যে সূর্য ডোবা থেকে ওঠা পর্যন্ত পুরো রাতটার টাইমটারে 3টা ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহারির ওয়াক্ত। আমার বলার উদ্দেশ্য এটা না। আমি বলি তাহাজ্জুদের ওয়াক্ত হলো এই জামানার পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা তাহাজ্জুদ। আর ঠিক কথা ভাই, অবশ্যই এতে করে সবচেয়ে বিপদে আছে ওরা রাতে যারা চুরি করতে হইবে না। যেই ঘরে যায় দরজা জানলার ফাঁক দিয়ে দেখে মানুষগুলা ঘুমাইছিনি, দেখে কোনা কোনা আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে বসে। ঠিক নি কথা? গজব কি আর খামাকায়? এই জন্যই তো। সাইয়েদনা ওমর চিন্তা করলেন,
এত গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে যাও, কাজ পেলেন না, আমার কাজের দরকার নাই, এই বুজুর্গকে তাকে বাইর করা লাগবে, কাজের দরকার নাই। কে আল্লাহ বান্দা, এই বুজুর্গ বাইর করা দরকার। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আয়ন আজকার কেড়ায় পিড়ি। যেই না কাছাকাছি আসছেন ওমর দাঁড়ায় গেছে। আপনি বাপরে, ওমরের আওয়াজ, সুবহানাল্লাহ। আমি শহরে বড় হওয়া মানুষ, আপনাদের কথা জানি না, হঠাৎ যদি আমার সামনে এমন কেউ দাঁড়ায় বলতো ওই কারা, আমি তো কাপড় চোর নষ্ট হয়ে গেল। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছে। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে। আবু বকর কি নেবেন আপনি? কে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন কাজ করার জন্য। কেমনে ভাই, আমরা কি মরে গেছি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই পায়ের মধ্যে। সাইয়েদনা ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন। এমনি দুজনে লেগে থাকতেন, লাগে মানে আমার চেয়ারম্যানের লাগা লাগে, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগা লাগে, বুঝছেন তো? কিন্তু ভালোবাসতেন। তাকায় দেখেন জুতা নাই, আবু বকর জুতা নাই। কে? কাটা বিন্দু না, পাথর লাগে না? আহা আহা, কি মানুষ! সাইয়েদনা আবু বকর বলেন, ওমর জুতা পরলে আওয়াজ হয়, চটচট আওয়াজ হয়, নিঝুম রাত, মানুষ টের পেয়ে যেতে পারে। আমি তো চাই শুধু আমার মালিক জানুক, কেউ না জানুক। ঠিক আছে, বুঝলাম সুফি সাহেব, তো আপনি এসেন, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এতটুকু কথা। বাকি জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে, যে আবু বকর কত বড় মানুষ। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনি আসতেছেন রাস্তায়, আপনার সাথে এক ফকিরের দেখা, পরিচিত ফকির। ও আপনাকে বললো কালকে একটু দেখা করো, তোমাকে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমার বলে খুশি করে, হাসবেন না? কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন কালকে দেখা করিস, তোর খুশি করে দেবো, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন কথার এই অবস্থা পাল্টায় গেল কেন? বলে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথাটারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলে যে কালকে দেখা করিস, তোকে খুশি করে দেবো, তা আপনারা কি করবেন জানি না, আমি তো সারা ঘুমে যাব না, আল্লাহ জানি কি দেখতেছি। এই যে পরিবর্তন চায়, কথা কিন্তু একটা, কিন্তু এই অবস্থার পরিবর্তন কেন হচ্ছে? ব্যক্তির ওজন বাড়ছে, তো কথারও ওজন বেড়ে যাচ্ছে। সাইয়েদনা আবু বকরের এই কথাটা, জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন, আল্লাহু আকবার। চলে একটু দেখে আসি সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ ছিলেন। আল্লাহ, একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, দুই দোস্তরে নিয়ে চলে গেছে। হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? বলে দোস্ত কি লেনদেন করবেন? সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করেন কি লেনদেন করবেন? তো হযরত ওমর বলতেছে, দোস্ত আমার সারা
জিন্দেগীর যত আমল আছে সব আমল আপনার দিয়ে দিতে চাই। সাইয়েদনা আবু বকর বলছেন, ভালো চিন্তা, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আরে এখন বলে সব দিয়ে দিব না, আরে এনে কোনো গোমর আছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা তো না। কথা বুঝেন নাই? কি ছিলেন? আরে কথা বলেন, কি ছিলেন? কি ছিলেন না? এই যে আবু বকরের ওয়ারিসরা ওলামায়ে কেরাম, জমিনের বহু মানুষ মনে করে হুজুর মানি বোকা। দোস্ত ওলামায়ে কেরাম বোকা না, সরল সোজা। যার সিনায় আসমানি ইলম আছে, বোকা সে হতে পারে না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না। আমাদের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন কাসেম নানুতুবি রহমতুল্লাহ, ছাত্তা মসজিদ, দারুল দেওবন্দের যে মূল দেয়াল এর পাশে লাগা ছাত্তা মসজিদ, ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায় চারদিক থেকে মসজিদ ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর আমাদের বড়দের কত সাদা সিধা জিন্দেগি, মসজিদ ঝাড়ু দিচ্ছে। ইংরেজরা ভেতরে ঢুকা কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছেন, কাসেম নানুতুবি কাহা হয়? কারে জিজ্ঞেস করতেছে? কারে? কেন? কারণ ওই যে ঝাড়ু দেয় মনে করছে মসজিদের খাদেম। এরা মনে করছে কি, যার আঙ্গুলের ইশারায় গোটা ভারতবর্ষের মানুষ উঠে বসে, এই বেলা তো অনেক বড় নেতা নিশ্চয়ই, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুর মতো হওয়া দরকার, বড় হুজুর। আল্লাহ সারাইছে, ওই যুগে ফেসবুক আসিল না, এক কাসেম নানুতুবি ধরা ওই দিনই খাইছিল। ফেসবুকে ছবি ঘুরতো তো, পোলাপাইন বরকতের জন্য জান্নাত তো ওয়াজিব হয়ে যায়, একটা ছবি দিতে পারলে সুবহানাল্লাহ। আল্লাহ যেই না কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করছেন, কাসেম নানুতুবি কাহা হয়, এখন কাসেম নানুতুবি পড়ছেন বিপদে, কিন্তু এটাও তো বুঝছেন, আরে আমার তো চিনে নেই। এখন কাসেম নানুতুবি যদি বলেন নাই হো, আমি কাসেম নানুতুবি, ধরা পড়েন। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। দেখেন আলেম কি হয় না, কথা বলেন। আরে দেখেন কি করছে কাসেম নানুতুবি, যে জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে সইরা অন্য জায়গায় আসছে। ধরেন এখানে দাঁড়ায় ছিলেন, এখানে আসছে, আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব হয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, ও আচ্ছা কাসেম নানুতুবি, ও আচ্ছা ওটা বিহাতে, একটু আগে এখানে ছিল, তো কথা কি মিশে না? হাসা একটু আগে তো এখানে ছিল, এখন তো শরীরের জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন তো গেছে পালাইয়া কাহারে গোয়াল মাছটা ছুটে গেল। আলেম কি হয় না? সাইয়েদনা আবু বকর বোকা ছিলেন না। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বেবি তো আগের থেকেই ছিল খুব গরম। যেই শুনছে এর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তোর জামাই লোক তোর সাইজ করা হইবে, এটা শুনি না বড় পাথর একটা লইছে নবীকে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন করে খুঁজতেছে নবীকে, তো বুঝছে যে কাবার কাছে আছে, পাথর নিয়ে আসছে কাবার কাছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে বসে পাহারা দিচ্ছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে জীবনে কত মার খেয়েছে। আবু বকর দেখছেন উম্মে জামিলের হাতে পাথর। সাইয়েদনা আবু বকর বুঝে গেছেন উম্মে জামিলের মতিগতি ভালো না। নবী আলাইহিস সালামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতিগতি ভালো মনে হচ্ছে না, ওর হাতে পাথর। নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, উম্মে জামিলকে আসতে দেন, ও আসলে কি হবে, ও তো এসে আমাদের দেখবেই না। বুঝেন নাই কথা? কেন দেখবে না? কারণ আল্লাহ আগে জানা রাখছেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত কি, إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة
হিজাবান মাসতুরা।